প্রফেসর ইউনূস নতুন করে আবার ওয়ার্ল্ডের সম্মুখে এনেছি এবং দিনের শেষে উনি সিরিজ অফ মিটিং করেছেন ইনভেস্টরের সাথে। একটা ছিল ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেটার উপর একটা বড় প্রোগ্রাম হয়েছে। এখানে কাতারে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছেন এরা অনেক বড় বড় বিজনেসম্যান এখানে, প্লাস যারা বড় বিদেশি অনেক কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং তাদের কাতারে বড় বিজনেস আছে তারা তাদের রিপ্রেজেন্টেটিভগুলো ছিলেন এখানে। তার মধ্যে যেমন আমি বলতে পারি যে মালয়েশিয়ার এক মিনিস্টার ছিলেন, তারপরে মালদ্বীপসের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ফরমার, তারপরে আরও সিনিয়র কিছু বিজনেসম্যান ছিল। তারা খুবই, এবং উনি তো একটা মিটিং, একটা তো পুরো কনফারেন্সের মতো ওইখানে উনি একটা স্পিচ দিলেন। সেখানে আমাদের এনার্জি অ্যাডভাইজার ফয়জুল কবির খান স্পিচ দিয়েছেন, আর সেখানে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ্দিন হারুন উনিও স্পিচ দিয়েছেন। আমরা মনে করি এটা খুবই একটা গ্র্যান্ড সাকসেস। এই মিটিংটা শেষ হওয়ার পরপরই যেটা হয়েছে যে কিছু সিলেক্ট ফিউ খুব বড় ইনভেস্টর ওনার সাথে একটা প্রাইভেট মিটিং করেছেন। ওনারা বাংলাদেশের অপরচুনিটিসগুলোর উপরে স্যার আবার তাদের সাথে কথা বলেছেন। তার মধ্যে দুই একজন কক্সবাজারে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করতে চেয়েছেন, আর কেউ বাংলাদেশের রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে চেয়েছেন, কেউ করতে চেয়েছেন ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমের উপরে, ওয়েস্ট টু এনার্জি, ওয়েস্ট থেকে আপনি জানেন যে ইদানিং পুড়িয়ে এনার্জি করা যায়, সেটার করার চেষ্টা, মানে এটাও একটা বড় বিজনেস এবং এটা নিয়ে তারা কথা বলেছেন। এবং প্রফেসর ইউনূস এগেন সবাইকে বলেছেন বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, এবং ওনার যেটা কি মেসেজ যে বাংলাদেশকে আমরা পৃথিবীর মধ্যে একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে আমরা এটাকে ট্রান্সফর্ম করব।